আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে কি কি রান্না করছি সেটাই। ঠিক আছে, এই তো দেখতে পাচ্ছ আমি ডাল বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ধনিয়া আর জিরা অ্যাড করা আছে সেটাও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা হবে ডাল দিয়ে পুঁই শাক অবশ্য অল্প, ডাল একটু বেশি। আমি ডাল বেশি দিয়ে রান্না করব আজকে। পুঁই শাকে কিন্তু ডাল একটু কম দিতে হয়, কিন্তু আমি একটু বেশি দিচ্ছি। এই তো ভালো করে ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখো গাইস, আমার ডালগুলা ফুটে গেছে। এখন দেখি কি যে ডাল বেশি হয়ে গেছে, তো এই জন্য ছোটো ডেকসি, এই জন্য পরে আরেকটা ডেকসিতে চেঞ্জ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু লেড়ে চেড়ে দিচ্ছি। ডাল কিন্তু বেশি গেছে আর পুঁই শাক অনেক কম দিয়েছি। পুঁই শাক বেশি দিলে আরও ভালো হয়, কিন্তু আমার অল্প পুঁই শাক ছিল, এই জন্য। এখন আমি ভালো করে লেড়ে চেড়ে একটু কষানোর জন্য, ভালো করে হওয়ার জন্য আমি, আর জল দিতে হবে না, এটা দিয়ে তোমার পুঁই শাক সিদ্ধ হয়ে যাবে যতটুকু আছে ডালের সাথে পানি। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আগে দিই নাই, কারণ আগে কাঁচামরিচ দিলে ভর্তা ভর্তা হয়ে যেত। এই তো আমার লবণ দিতে ভুলে গেছিলাম গাইস, পরে লবণটাও দিয়ে দিয়েছি। এখানে ভালো করে সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখো গাইস, আমার পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর ডালের সাথে কিন্তু শুকনো মরিচ আমার বেশ ভালো লাগে, এই জন্য আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ সবাই এই বাসায় সবাই খায় না শুকনো মরিচ, শুধু আমি আর আমার শ্বশুর খাবো, এই জন্য 4টা ভেজে নিচ্ছি। লাল লাল করে কালো কালো করে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন বাদামি কালার করে নেব এগুলা লেড়ে চেড়ে। এখন আমি ভালো করে তো ভাজা হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দেব, ডালগুলা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখন ডালিয়ে দিয়ে দিব। দিয়ে দিয়েছি গাইস। এখন ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরছি, ওয়েট। এই তো ফাইনালি আমার পুঁই শাক দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে গাইস।